আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি শহীদুল ইসলাম সজল, আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, এতক্ষণে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কি কথাটা বলেছি আর কেন বলেছি। সেই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আমার আমার কথা শুনে আপনাদের অনেকের আশ্চর্য লাগতে পারে, বলতে পারেন যে আমি পাগল হয়ে গেছি। না ভাই, এটার একটা সমীকরণ আছে, এটার ছোট একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা যদি আপনি মিলান তাহলে আপনি মিলাতে পারবেন। আপনি যদি চেষ্টা করে দেখেন, ফিকচারটা যদি দেখেন, কোন টিম কত কি পজিশনে আছে, কোন টিম কার সাথে জিততেছে, কার সাথে হারতেছে, প্রবাবিলিটি পসিবিলিটি সব কিছু মিলিয়েই আমি যেটা বলতেছি, বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলবে। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা যুক্তি দাঁড় করাতে চাই। সেই যুক্তিগুলো যদি দেখেন, আপনার যদি ভালো লাগে, তাহলে অবভিয়াসলি আমাকে কমেন্টস করে জানাবেন। যুক্তিগুলো উপস্থাপন করার আগেই বলতেছি, কমেন্টস করে আমাকে জানাবেন আমি কোন যুক্তিতে ভুল বলতেছি বা কোন যুক্তিতে খারাপ বলতেছি। অবভিয়াসলি আমাকে জানাবেন। তো বন্ধুরা, বাংলাদেশ এখন যে গ্রুপটাতে আছে সেই গ্রুপটা হচ্ছে ডি গ্রুপ। ডি এর 2 নম্বর পজিশনে আছে হচ্ছে বাংলাদেশ টিম। ডি টু বাংলাদেশ যদি সুপার 8-এ যেতে পারে তাহলে বাংলাদেশের প্রথম খেলাটা হবে বি টু এর সাথে। বি টু এর সাথে মাথায় রাখবেন, ডি2 ভার্সাস বি টু এ এখন অবস্থান করছে হচ্ছে স্কটল্যান্ড টিম। আর বি2তে টিম ইংল্যান্ডের উঠে আসার একটা প্রবল সম্ভাবনা আছে। বাট আপাত দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হচ্ছে, ইংল্যান্ড উইল বি আউট অফ দ্য টুর্নামেন্ট। আমার কাছে যেটা মনে হচ্ছে সেগুলো বলতেছে। আমি ধরে নিলাম স্কটল্যান্ড আসতেছে বি2তে, এবং ডি2তে থাকতেছে বাংলাদেশ। ডি2 ভার্সাস বি2 যখন হয়, আমরা আশা করতেই পারি স্কটল্যান্ডের সাথে বাংলাদেশ ম্যাচটা জিতে যাবে। সেই ক্ষেত্রে পরবর্তী ম্যাচই বাংলাদেশ সম্মুখীন হবে হচ্ছে আপনার ডি2 ভার্সাস এ ওয়ান টিমে কারা আছে? এ ওয়ানে হচ্ছে বর্তমান অবস্থান করেছে টিম ভারত আমাদের জন্য সব সময় একটা কঠিন প্রতিপক্ষ। আমাদের পরের রাউন্ডে যেতে হলে আমাদের সব সময় ভারতকে কোপ আপ করে যাইতে হয়। আমরা বেশিরভাগ সময় ভারতের সামনে গিয়ে হেরে যাই। দর্শক, এটা স্বাভাবিক বিষয়, এটা মেনে নিতে হবে। ভারতের কাছে হেরে যাই কেন, কীভাবে জানি না। মনস্তাত্ত্বিকভাবে হোক বা যে কারণে হোক, কোন প্রেশারের কারণে আমরা ভারতের কাছে হেরে যাই সেটা আমরা জানি না। তো ধরে নিলাম দর্শক, ভারতের কাছে আমরা এই ম্যাচটা হেরে যাব। ধরে নিলাম, খেলা পরের কথা, ধরে নিলাম আমরা হেরে যাব। তো বাংলাদেশের থার্ড ম্যাচটা হচ্ছে ডি2 ভার্সাস সি ওয়ানে এখন প্রথমে অবস্থান করতেছে হচ্ছেন টিম আফগানিস্তান, আর সেকেন্ড অবস্থান করতেছে ওয়েস্ট ইন্ডিজ। এই দুইটা টিমের যে কোনো একটা টিম প্রথম হয়ে এই গ্রুপ স্টেজ ত্যাগ করবে। তো দর্শক, আমরা ধরে নিলাম ফার্স্টে থাকবে হচ্ছে আপনার আফগানিস্তান, সি1। তো দর্শক, আমাদের যেহেতু আফগানিস্তানকে পূর্বেও হারানোর অভিজ্ঞতা আছে, সেই হিসাবে আমরা ধরে নিতেই পারি, মনে মনে একটা আশা করতেই পারি যে টিম আফগানিস্তানের এগেনস্টে বাংলাদেশ টিম জয় পাবে। তো বন্ধুরা, দ্বিতীয় রাউন্ডে সুপার 8-এর খেলায় 3টা ম্যাচের মধ্যে যদি বাংলাদেশ 2টা ম্যাচ জিততে পারে, আমরা আশা করতে পারি যে বাংলাদেশ আসলে সেমিফাইনাল খেলবে। তো আমার এই সমীকরণের সাথে যারা যারা আপনারা একমত আছেন, তারা অবভিয়াসলি আমাকে কমেন্টস করে এই ভিডিওতে জানাই দিবেন যে আমার সমীকরণটা ঠিক আছে কি না। হ্যাঁ, তো আসলে এগুলা কোনো কথা না, কোনো ফালতু কথা না। এগুলো সমীকরণেই এরকম বলা আছে যে যে টিমগুলোর সাথে খেলা, সেই টিমগুলোর এগেনস্টে বাংলাদেশের পূর্বে জয় লাভ করার অভিজ্ঞতা আছে। সেটা আফগানিস্তান বলেন, ওয়েস্ট ইন্ডিজ বলেন, যেই বলেন, যাদের সাথেই বলেন না কেন, বাংলাদেশের অভিজ্ঞতা আছে। আর আগেই একটা কথা বলছি, যেহেতু দিস ইজ এ গেম অফ টোটালি আনসার্টাইন, যেহেতু অনিশ্চয়তার খেলা, আপনি কিছু বলতে পারতেছেন না, কিছু করতে পারবেন না। সেই ক্ষেত্রে আশা আপনি করতেই পারেন যে বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলবে। অ্যাজ এ বাংলাদেশি ফ্যান আমি অলওয়েজ এটা চাইবো বাংলাদেশ সেমিফাইনাল খেলবে। আর সেমিফাইনাল খেললে ভাই আপনি ফাইনালও খেলতে পারেন। তহিদুল একটা কথা বলছে না, আমরা আসলে সুপার 8 খেলার না, আমরা ফাইনাল খেলার মতো দল। আমিও সেম কথাটাই বলি, আমরা ফাইনাল খেলার মতো দল। আমাদের সেমিফাইনালে যাওয়ার মতো অ্যাবিলিটিস আছে, ইভেন ফাইনাল জিতার মতো অ্যাবিলিটিস আছে। আর আপনি বলতে পারবেন না যে বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপও জিতবে না। সো গাইস, বাংলাদেশ টিমের জন্য শুভকামনা। ভিডিও শেষ করে আরেকটা কথা বলতে চাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশকে সাপোর্ট করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।